দিয়ে ওইখানে নতুন দুর্গা বানাইছে। আচ্ছা, নতুন দুর্গা বানাই বসাইছে। সেই দুর্গা ওখানে চালে কোথায় বলতো? ঠান্ডা না তো, তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা পড়ে গেল কোথার থেকে? মিমি क्या মিমি বেশি হয়ে গেল আবার তো মিমি, তাই না? খাবি না? ভালো লাগছে না আমার। ভালো লাগছে না, কি করা যাবে? ভালো তো অনেক কিছু লাগে না, নিচে বসে তাহলে তোমার বোতলও লাগবে না, ওইখান থেকে নিয়ে আসতে হবে। ছোট দিক এছাড়া একটা জলের বোতল দিতে একটু। না না, আমারটা ওই ঘরে রাখছি। শিওর? এতবার ভুলে যাও কেন তুমি? সবুজের পরে আমার বোতলটা আছে নাকি? ওই তো বললাম না, ঠিক মনে পড়ে গেছে। রুটি রুটি খাবি তো? হ্যাঁ, ভাত অল্প আছে। সুগার সুগারকে আমি বেটে খেয়ে নেবো এরপরে ভর্তা করে। বলেন কি? যে সুগারকে আর মাথায় চারা দিতে দেবো না, এমন কাজ করবো যাতে সুগার আমি খেয়েই নিতে পারি। কি হয়েছে বল? সরি। আরে এখন যা খাবার দাবার না, সেই খাবার দাবারের জন্য ঢেকুরগুলো উঠবে। খেয়েছি শুধু মাংস ভাত, আর কিচ্ছু না। তাতেও ঢেকুর উঠছে, গ্যাসের ওষুধ খেয়েছি, ছাতা মাথা পেটটা হালকাই হচ্ছে না। কি সমস্যা? তো দেখো, আজকে আমার মা এসছে তো মাংস আর ভাত খাইয়েছে, আমার রাত্রেবেলা রুটি খাওয়াবো। সত্যি কথা কি, ভাতটা রান্না করতে ইচ্ছা করছে না। দরকার নেই, কিন্তু রুটি করতে না হেভি ঝামেলা, বলো? সবাই জানে এই আটা মাখো রে, বেলো রে, ভাজো রে, গ্যাসও বেশি যায়। আবার গ্যাস তো তোদের এই চালটা নতুন চালের মতো তো, ভাত উতলালেই মনে হয়ে যায়। না না, ওটাই হয় না, একটু রেখে দিতে হয়, গ্যাসটা বাঁচাই না। যা গ্যাসের দাম বাবা, আর বলো না। আটা মাখা হলে দেখা হবে। হ্যাঁ, এখন যা যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবে। আরো কাকি ঢুম ঢুম, তার মানে নামাজ পড়বে কখনো। ডাঙ্কার বাড়ি ঢুম ঢুম, না ডাঙ্কা নিয়ে সব যায় না, হরিক বলে। ঢুম ঢুম, ও হরিক বলেন পার্টি চেনে, হরিক বলে ঠিক। আমাকে ভালোবাসো? কোথায় যাও, কোথায় যাও, কর্ম থুইয়া কোথায় যাও? আর নাক্কা না করে কিন্তু তোর বাবুরে দেয়া আছে। আমার গোষ্ঠীটা করছে তো, দুর্গা বানাইছিল আমার, এই দুর্গা বাহিনীর দুর্গা বানাই। বলেন কি? ডুলির পাশে দুর্গা বানাইছিল, ওই যে ছোট সব জায়গায় বেরোতে দেখতিস না দুর্গা, ডুলির পাশে দুর্গা। হ্যাঁ, তা সেই দুর্গারে সরাই দিছে, দিয়ে ওইখানে নতুন দুর্গা বানাইছে। নতুন দুর্গা বানাই বসাইছে। সেই দুর্গা ওখানে চালে কোথায় বলতো? দিলীপ করে রাজনীতি করে তো, ওই যে দিলীপ ব্যান চালায়, ঠাকুরের গুণের জামাই, তার চালের পরে তার সাথে দুর্গারে সবাই থিয়ে দিচ্ছে। মানে পোস্টারে দুর্গা বানাইছে, বুঝেছি, ইয়ং দুর্গা বানাইছে, তার চালের পরে সবাই থুয়ে। এখন ওখানে মমতা দিয়ে কয় ঢুম ঢুম, ডাঙ্কার বাড়ি হচ্ছে ঢুম ঢুম, হরিচাঁদের মতে না সব, ওই ঢুম ঢুম, নাক্কা না করু, 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 নাগের কথা আর বলে না। থাকলে আপনি কাগজে লিখে দেবেন, এরকম করছে। এই ঠিক এরকম ভাবে হাত দুটো এরকম করে দিয়ে তারপর দোয়া করছে। ওরে মাথায় এরকম ভাবে কাপড় দেয় মুসলমানদের মতো। এইগুলো না কাউকে নিয়ে কোনো ক্রিটিসাইজ না,
বা কেউ ভেবো না এখন যে কাউকে ছোট করা হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু যেটা দেখো, হচ্ছে এটা সেটা ঘটনা, সত্যি। হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলে সেটা নিয়ে সত্যি কথা। এবং তোমাদের মনে হতে পারে যে কোথাও দেখাচ্ছে এইভাবে হাত তুলে দোয়া করছে, কাপড় এইভাবে দিয়ে টেনে দেখো, দিচ্ছে। একটা জিনিস তো আমরা মেনে নিতে পারি না, নাহলে ব্যঙ্গ করতে পারে। একটা ঢোলের বাড়ি সব সময়ের জন্য ঢুলি বাজায় কি, একটা দুর্গার আরতি হয়, তাতে নাক্কানা করু নাক্কানা করু নাক্কানা করু নাক্কানা, এখন ওই শুরু নাম টাম করেছে, বুঝতো না, একটা নাম বসাইয়ে মানে দিতে আমাদের পারলেই সিএম যা শুরু করেছে, ঠিক আছে। এবং যেই ধরনের ভাবে চলছে, বাংলাদেশে তো প্রচুর ধরা পড়ছে, বাদ দাও। অনুপ্রবেশকারীদের তবুও এত মানে বাড়াবা দেওয়া হচ্ছে। মমতা দিচ্ছে, ওর মোটা মোটা টাকা দিচ্ছে। মা বলছে কালীঘাটে এবার বিশাল দেখো, বাড়ি তার বাড়ি একটা পুরো বয়স দিয়েছে। দাঁড়াও, তার একটা বয়স হয়েছে, তার অভিজ্ঞতাটাও আলাদা, ঠিক আছে, তাই হয়তো বলছে। কিন্তু সত্যিই তো একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে সে যদি নামাজ পড়ে, সেগুলো যেমন আমাদের ভালো লাগে না। তো হ্যাঁ, সমর্থ অবশ্যই করবো, কেননা দেখো হিন্দু মুসলিম আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু সবাই ছিল। না না, হিন্দু, সেটা মুসলিম, এই দেশের মুসলমান নিয়ে করে নেই তো, এই দেশের মুসলমানরা তো করেনি ওর সঙ্গে সব। এ তো বাংলাদেশি লোকরা ইয়ে শিখ, করছে। সব ধরনেরই মানুষ ছিল এবং সবাই হেল্প করেছিল, তবেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। তবে এটা কি জানো তো, মানুষকে ভুল বোঝানোর জন্য এবং ব্রেন ওয়াশ, আই ওয়াশ, মানে আমি তোমাদের সিম্পেথি নিচ্ছি। দেখো, আমরা মুখ খুলতে পারি না, ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা মুখ খুলতে পারি না, কিন্তু তবু আজকে খোলা হলো কেন, মা কিছু কথা বলছে। দেখো, প্রত্যেকটা মানুষের মতামত বলার মতন ক্ষমতা থাকা উচিত। আমি আজকে বলছি জানি, হয়তো আমার ভিডিওটা উড়িয়ে দেওয়া হতে পারে, বা এটাও হতে পারে যে কপিরাইট মারলো, ঠিক আছে, সেটা নিয়ে আমি ভাবছি না। কেননা কিছু সময় আজকে তোমরাও যদি মুখ খোলো তবে হবে। আজকে অভয়ের ব্যাপার নিয়ে দেখো, অনেক কিছু আছে এরকম, আরো অনেক আর মেয়েদের যেভাবে এখন হ্যাঁ, যেভাবে তামান্নার হচ্ছে ব্যাপারটা দেখো, সবকিছু যা একটা চলছে, মেয়ের সর্বনাশ হয়ে গেল, কোনো হ্যাঁ। হাতি কাটলো না। তারপরে 10 এইভাবে 10 লাখ টাকা দিলে মুখও বয়ে যাবে, আর কোনো এইভাবে সাজা হবে না। না, তাহলে একটা মেয়ে এইভাবে- রেপ হচ্ছে, চাকরিজীবী মেয়ে একটা হসপিটালে রেপ হলো, সেই মেয়েটার কি হলো? সেটাই তো বলছি। বললো 10 লাখ টাকা দিলে মিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা মেয়ের সম্মান 10 লাখ টাকা, সেই মেয়েটা বেঁচে থাকলে, চাকরি করলে তার মারে, বেকার মাকে খাওয়াতে পারতো। তাহলে সেই মা কি করবে তার এটাই সন্তান? ব্যাপারটা। আমি তখনও ভিডিও ছেড়েছিলাম, কিন্তু মাঝখানে আমি কিছু বলতে পারছিলাম না, কেননা অনেক কিছুই তো আমাদের জানো তো, তোমরা যারা আমরা ইউটিউব করে তারা সবাই জানে মোটামুটি। তো যেই ধরনের যে জিনিসগুলো হচ্ছে, সত্যি একটু পরিবর্তন হওয়ার দরকার। যে মানুষ বলেছে মা মাটি মানুষ, আজকে সেই মানুষ কি করে মা মাটি আর মানুষকেই মিটিয়ে দিচ্ছে। মিটিয়ে দিচ্ছে। তাই না? এটাও ঠিক না। তাই মা কিছু কথা বললো বলে আমি ক্যামেরা বন্দি করলাম, বড়কে বললাম যে ঠিক আছে, মা যখন বলতে চাইছে তোল। কেননা দেখো, আমরা বলতে পারবো না, কিন্তু মার তো যথেষ্ট বয়স হয়েছে, সে বলতেই পারে। সেই কারণেই তুললাম এটা। তোমাদের কেমন ভালো লাগলো বা কি বৃত্তান্ত সেটা জানিও। দুর্গাপুজোর সময় গ্রামের যে বাড়িটা টাকাটা দুম দেওয়া দুম হয়। হচ্ছে প্রত্যেকটা পুজো মণ্ডপে 1,10,000 করে, ডিএ গুলো ক্লিয়ার করতে পারছে না, লোককে তারপর সুরক্ষা মদ দিতে খাওয়ার পারছে সুযোগ না। করে দিচ্ছে। ক্লাবের ছেলেদের এই যে 1,10,000 টাকা করে দিচ্ছে, এরা তো কি করবে? আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। যে পুজোর মধ্যে তোমরা খরচা করতে পারবে না, মানে কোনো টাকাটা পুজোতে, তাহলে টাকাটা কোথায় খরচা হবে? কারণ ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি এবং ইউটিউবে আমি যে একটা ভিডিও দেখেছি, তাতে বলছে যে এই টাকা বলে পুজোতে তোমরা খরচা করতে পারবে না, জনগণ থেকে টাকা তুলেই পুজো হবে। তাহলে এই 1,10,000 কি করবে প্রত্যেকটা পুজো মণ্ডপে বলো? এগুলো আছে। আর যদি তোমরা সঠিক তথ্য জানো, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, কেননা দেখো সব তথ্য সবভাবে মানুষ জানতে পারে না। আমরা কিছু নিউজে দেখি, আর নিউজে তো বুঝতেই পারছো সবই দেখায়, তবে এমনভাবে দেখায় না, মানে সারাদিন বসে থাকবে তবে কি তুমি পুরো নিউজটা পাবে। তারা সবাই তো ভিডিও বানাচ্ছে, সেগুলো আমরা দেখি, ফলো করি। তবে একটা কথা কি জানো তো, একটু মুখ খোলার দরকার মনে হয়, তাই না? ওয়েস্ট বেঙ্গলে এবার যদি বাঁচতে হয় পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে থাকতে গিয়ে, তাহলে মুখ খোলাটা অত্যন্ত দরকার, সত্যি দরকার। না হলে বলছে সেটাকে আমরা আর বন্ধ করলাম না, বলেই দিলাম, ঠিক আছে, যে ঠিক আছে মা যখন বলছে আমি এটা ক্যামেরা বন্দি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? দেখো, সবার যে মতামত সেম হবে তা নয়, কিন্তু আজকে পড়াশোনার যেই পরিমাণ হাল করে দিয়েছে, চাকরিজীবীদের যা অবস্থা, শিক্ষকদের যা অবস্থা, প্রত্যেকটা জায়গা তুমি মানে কি বলবো, মানে
এবং বেকারত্ব যে হিসাবে বাড়ছে, ভরে গেছে, তাই না? দ্বিতীয় বুঝলাম না, এখন যদি উত্তর জানতে চাই তাতে একটা সমস্যা, কারণ মানে একাই বসে আছে 3-4টা মন্ত্রী হয়ে, তাহলে কি বলবো বলো? ঠিক আছে, এরকমই ব্যাপার। ওই বলে না, অন্যায় যে সয় সে হয় সব থেকে বড় অপরাধী, অন্যায় যে করে তার থেকেও বেশি। কিন্তু তাই তোমরা একটু একটু করে মুখটা খুলতেই পারো, বলতেই পারো, মতামত জানাতেই পারো। পুরীর মন্দির যেখানে আশ্চর্য রান্না হয়, কোনো মন্দির ওরকম হয় না। হাড়ির পরে হাড়ি ঝুলিয়ে দিয়ে কিভাবে রান্নাটা হয়, নিচনে কাঠ জ্বলে আর উপরে রান্না হয়। তো জয় জগন্নাথ। ঠিক আছে, সব থেকে বড় কথা, ঢুকতে দেয়নি বলে একটা মন্দির তৈরি হয়ে গেল। কি কাঠ ফাট চুরি চুরি, তাও একটা দিঘার জায়গায়, আবার সেখানে মোবাইল চুরি হচ্ছে। বলেন কি? কিছুই না ওর মধ্যে। ও মা মাটি মানুষের জন্য, মা মাটি টাকা, টাকা মাটি। গ্যাস ধরাতে পারে না, আমি তো কিছুই পারি না, আবার রান্না করবে। ঠিক বলছিস, হয়ে যাবে। কি হয়ে যাবে? আচ্ছা, এইসব কথা বলো না এখন। না না, সত্যি জানি, কিন্তু এগুলো বলা যাবে না, যেই অব্দি বলা যাবে। 5 minutes later. আর ভালো লাগে না, গরমও লাগছে। আচ্ছা, সব রুটি কি এখনই করবো? না না, দিদুনের জন্য 2টো করে দাও। আর তুই খাবি বললি যে, দিদিভাই খাবে না আবার? আমি খাবো। তুমি খাবার না কিছু এখন? না, আমার গ্যাস হয়ে গেছে বাবা, আমি খেতে পারছি না। তাহলে দিদুনের জন্য 2টো করে দাও। হুম, ফ্রিজে পাস্তা আছে, একটু ভেজে নি। কি দিয়ে খাবি? ডিম আছে? না, তাহলে ছোট করতে পাঠাতে পারতি দোকানে। তাহলে যাক এখন। না না, এখন কটা বাজে? এখন 11টা বাজে নিশ্চয়ই। খোলা আছে অবশ্য। 12টা বাজতে 2 মিনিট। লাগে না আমার আর। এর মতন রুটি মামি, কি হচ্ছে? তুমি চাঁদের মতন রুটি করো কি করে? যেমন করে রুটি সবাই করে তেমন করেই করি। সবাই করে মানে? ও, তো চলো, রুটি এখানে শেষ করলাম। এরপর অনেক ঝামেলা আছে, ঠিক আছে, পরে দেখাচ্ছি। A few moments later. এই যে মামি কপিরাইট মেরে দেবে তখন, মিউজিক চললে কপিরাইট দিয়ে দেয়। এদিকে হয়ে গেছে রুটি, তো দিদুনকে খেতে দিয়ে দিই। চলো দিদুন। চলো। আমাদের তো এমনি লাইভের পরে খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু দিদুন আছে, দিদুনকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হবে। তো আগে দিদুনকে ছোট আবার খেতে দেবে। খাবে এখন ছোট এখন ওই একটা রুটি খেয়ে একটু বসবে টিফিন করে, পরে আবার খাবে লাইভের পরে। তো গরম হেবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, একটু গরম হাওয়া ভালো, মানে সইতে হয় আর কি। সইতে হয় তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সইতে হয়। তো এবার দিদুনকে ছোট দিই। দিদুন ওখানে দেখো সুন্দর করে বসে পড়েছে। আমরা এখন নিচেই খেতে বসি, উপরটায় বসি না, নিচে বসে খাওয়াটা বেশি ভালো। তো সেই কারণে তো এই যে দুপুরবেলা আমি মাংস করেছিলাম, সব সময়ের জন্য খাবার নিচে বসে খাওয়া ভালো। এবার দিদুনকে মাংসটা দিয়ে দিই। আমি কি একটু হেল্প করে দেবো? হ্যাঁ, একটু হেল্প করে দে। আমি একটু হেল্প করে দিলাম। আর আমি দেবো আমার, আমি এক্ষুনি হিন্দি বলতে যাচ্ছিলাম। ঠিক আছে দিদুন, ঝোল আর ঝোল দেবো? একটু বেশি হয়ে গেছে মনে হয়। আর একটা রুটি খাবে তো? ওখানে 2টো রুটি দিয়েছি তো। আচ্ছা, তাহলে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে। তাহলে এবার দিদুন খেতে থাক।
আমার থেকেও ঘোরা একটু। আর এই যে ছোট একটু খেয়ে নিই লাইভে বসার আগে, পরে অনেক সময় খায় না ছোট লাইভ শেষ হলে, তো অনেক সময় না ওই সময়টা খেতে ইচ্ছে করে না আমাদের অনেকেরই আছে, মানে আমরা না ম্যাক্সিমাম টাইমে লাইভের পরে না খাবারটা স্কিপ করে যাই, ম্যাক্সিমাম স্কিপ করে যাই, খুবই কম আছে যে আমরা খাই, মানে আমাদের রাতের ডিনারটা স্পেসিফিক্যালি হয়ই না, ওই হয়তো একটু। আজকে আমি রুটি কি করব, হ্যাঁ, তো যেহেতু আজকে রুটি হয়েছে দিদুনের জন্য, তো ছোট হাত মেরে নিয়েছি একটু, ও রুটিটা খেতে না খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, আর মাংস হলে তো ওর রুটি একটা হলেই ও খুশি হয়ে যায়, তো সেই কারণে আজকে এইটাও করছে। নাহলে আমাদের তো জানোই প্রত্যেক দিন ওই লাইভের পরে অনেক সময় লাগে আমাদের খেতে, মানে 3:30 4টের বেশি বাজে, আমাদের 4টে 5টা বেজে যায়, তো আমাদের রাতের ডিনারটা স্পেসিফিক্যালি হয় না। টিফিনও কিন্তু খুব একটা যে হয় তা নয়, চায়ের সঙ্গে কিছু একটা খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার, হয়তো একটু চিড়ে খেয়ে নিলাম, মানে চিলের পোলাও করে খেয়ে নিলাম, বা একটু পাস্তা বা ম্যাগি সামটাইমস খেয়ে নিলাম, খুবই রেয়ার। হ্যাঁ খুবই রেয়ার। আর আমাদের রাতে তারপরে না খাওয়াটা খুব একটা না হয় না, ওই কখনো কখনো হলো, কখনো কখনো হলো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও খেয়ে নিক, আর মামিও রান্নাঘরে করছে, এদিকে দিদুন খাচ্ছে, তো একবারে মামির রুটি বুটি হয়ে গেলে আমরা হাত ঠাট ধুয়ে একেবারে বসে পড়বো। মামিও এখন খাবে না বলছে, আর আমারও কোনো ঠিক ঠিকানা নেই, খাওয়াটা একেবারে বন্ধ হয়ে গেছে মতন, তো খেয়ে নিকো। তারপরে আজকে ওই লাইভ করবে, আমি বলছিলাম যে ওর এক্সাম চলছে, আমি লাইভ করব, কিন্তু আমার শরীরটা না একটু খারাপ, যেই কারণে দুদিনও আবার লাইভটা করছে, দুদিনই করবো, তারপর আর করবো না। তো যাই হোক, খেয়ে নিক, চলো দেখি মামি কি করছে। আর এই যে মামি, ওরা ওখানে খাচ্ছে, আর মামি এখানে রুটি করছে এখনো, মামি একেবারে ঘেমে গেছে। এটাকে তো ঘামবো। ওহো, তো আর এই কটা রুটি আছে, হয়ে গেলে পরে তারপরে আমরা লাইভ করতে বসে যাব, ছোটর খাওয়া হয়ে গেলে, তাই তো? হ্যাঁ, আমি বললাম যে আমাদের রুটি দেখলে আর ওরা জিভের থেকে জল আর সরে না, না। সেটা আমি বললাম তো, যে মাংস হলে আর যদি একটা রুটিও হয় তাহলে ও আর সেটা নিয়ে কম্প্রোমাইজ করবে না, না ওর লাগবে। আমরা না রুটিগুলো একটু এরকম ধুয়ে নিই, তাহলে না অ্যাসিডের প্রবলেমটা হয় না, অ্যাসিড বলে না, সফট থাকে, সফট থাকে রুটিটা খুব। আর মানে অনেকের আছে না রুটি খেলে খুব একটা গ্যাস হয়, এটা মানে অনেকেই করে থাকে, আমি দেখেছি কিছু মানুষকে করতে। তো গরম বাবা, হাত দেওয়া যাচ্ছে না। আমি করে দেবো? না বাবা, ও আমি করলাম আর তুমি নাম খাওয়া। এ বাবা, ছি ছি, তুমি কি বলছো মামি? এই আমি না সত্যি কথা বলছি, মামি বললো ব্লগে, আমি বলে দিই, আমি না রুটি খুব একটা ভালো করতে পারি না, মানে পারি না বলতে কি গোল হয় না বা এই হয় না সেরকম ব্যাপার না, সবই হয়, মানে আটাও মাখতে পারি, রুটিগুলো গোলও হয়, কিন্তু মানে ঠিক না মামি যেরকম বানায় সেরকম ব্যাপারটা হয় না, মামি ফিলটা থাকে না, বুঝতে পারছো? হ্যাঁ, আর আমি না মানে রুটি একসঙ্গে মামি যেরকম অনেকগুলো রুটি করে ফেলতে পারে, মানে একসঙ্গে 4-5টা রুটি, আমি না আবার ওরকম পাই না, আমি একটা একটা করে রুটি করি, কারণ আমি খুব ভালো রুটি বানাতে পারি না, রুটিটা না আমার রান্নার লিস্টের থেকে একেবারে নিচে, যেটা সব থেকে খারাপ পারি মতো, এটা দিয়ে আটকানো যাবে না, তো সেই কারণেই রুটিটা না মামিই করে, যদিও মামির রুটি করতে সব থেকে বেশি কষ্ট হয়, মামির হাতে ব্যথা হয়, স্পন্ডালাইটিসের জন্য ঘাড়েও ব্যথা হয়, কিন্তু মামিই রুটিটা করে, আমি না রুটিটা করতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা। করতে পারে, অতটা ভালো না। হ্যাঁ, ওগুলো না ওই জলে ধোয়ার পরেও না চারা চারা হয়ে যায়, কেননা ওরা আমরা যেমন অনেকগুলো একসঙ্গে করি, মানে 8টা-10টা রুটি বা 15টা রুটি আমরা না একসঙ্গে করে ফেলতে পারি। হ্যাঁ, আমি না পারি না, আমি একটা একটা করেই করি, আর ওই একটা একটা করেই রাখি, মানে করি, আর পাত্রটা মানে যার মধ্যে রুটি রাখা হবে সেটা আগেই রেখে দিই, তার মধ্যে আমি রেখে দিই টিফিন বক্সে বা যেই গামলায় রাখা ও হয়, ধোয়, কিন্তু তবুও একটু হয়ে যায়। কিরকম একটা শিখে যাবে, সব শিখে যাবে, এখন কি বয়স, আমাদেরও কত বছর লেগেছে শিখতে। হ্যাঁ, রুটিটা একটা খুব টাস্ক আমার কাছে, অনেক বড় টাস্ক, তাও ভালো আমি গোল করতে পারি, এই আর কি, লোক সমাজে অন্তত রুটিটা খাওয়া না যাক, দেখানো যাবে হ্যাঁ যে গোল হয়েছে, না পুরো চাঁদ না হলো হাফ চাঁদ। হ্যাঁ হ্যাঁ, আরে আমি কি সব বলছে, আচ্ছা একদিন দেখাবো। হ্যাঁ,
ও কিভাবে রুটি করে। হ্যাঁ হয়ে গেল। তাহলেই হয়ে গেল। তো এখন এখানে অনেকগুলো বাসন আছে, তা আমি একটু হেল্প করে দিই মামিকে। অনেকগুলো বাসন এখানে। আজকে আমি সকাল থেকে প্রচুর বাসন মেজেছি কিন্তু শোনাই, আমি বলেছিলাম আজ প্রচুর বাসন। আজকে আমি জানি না কেন বাসনই শেষ হচ্ছে না, সারাদিন মেজে যাচ্ছি, মানে সকাল থেকে এসে থেকে মেজে যাচ্ছি। খুব ভালো। হাড়ি 4 টাকা খরচা করলে ওইটা না একবারে অনেকটা ভাতের মধ্যে, অল্প ভাতের মধ্যে করে দিয়ে দাও। আমি না ভুলে যাই, একবারে অনেকটা ভাতে দিলে যদি অসুবিধা হয়। আবার রুটি না হয়ে গেছে। মুখ তো দেখার মতন ছিল। পরে খাবো। হ্যাঁ পরে খাবে। না আমি ভাবলাম কি জানি এখন খেয়ে নিবি না, তোর তো আবার মন ভরে না, রাখ এখানে। মন মাসে ভরেও নি, ভরেনি, জানতাম তো। ঠিক আছে চলো তাহলে পরে দেখাচ্ছি। হ্যাঁ চলো।